আজকে আমরা যেটা শিখবো সেটা ব্যবসা উদ্যোগের প্রথম চ্যাপ্টার। ব্যবসা উদ্যোগের আমাদের কাছে কয়টা চ্যাপ্টার আছে? ব্যবসা উদ্যোগে আমাদের 12টা চ্যাপ্টার আছে। ব্যবসায় পরিচিতি, ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থান, মালিকানা ভিত্তিতে ব্যবসা, ব্যবসার আইনগত দিক, ব্যবসা পরিকল্পনা, ব্যবসার শিল্প, ব্যবসা ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, বিপণন, ব্যবসা উদ্যোগ, উন্নয়ন সেবা, ব্যবসার নৈতিক সামাজিক দায়িত্ব, সফল উদ্যোক্তাদের জীবন থেকে শিক্ষণীয়। তো এই কয়েকটা চ্যাপ্টারের মধ্যে আমরা প্রথম চ্যাপ্টারই প্রথমে শুরু করি। ব্যবসা পরিচিতি। একটা ব্যবসা করতে গেলে আমাদের কী লাগবে, একটা ব্যবসা কীভাবে তৈরি হয়, সেসব কিছু আমাদের সব ডিটেলস আমরা ব্যবসা উদ্যোগের মাধ্যমে পাবো। তো ব্যবসার প্রথম হচ্ছে ব্যবসাকে পরিচয় করতে হবে, আসলে ব্যবসাটা কী। ব্যবসার উৎপত্তির মূলে রয়েছে মানুষের অভাববোধ। আমার মনে করো আজকে কফি খাইতে মন চাচ্ছে, এই কফি খাওয়ার কি আমি মন চাচ্ছে অভাব, সে অভাব থেকেই আমি বাজারে যাব কফি কিনবো। অভাব পূরণের লক্ষ্যে মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জনের প্রচেষ্টা জড়িত হয়। এখন আমার অভাবটা পূরণ করার জন্যই তো আমি বাজার থেকে যে কিনবো, সেটা কেনার জন্য আমার মনে করতে হবে আমার এখন টাকা উপার্জন করতে হবে। সে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে প্রয়োজন সেটা কীভাবে আমরা ফিল করি, অভাব থেকে। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড লেনদেন ঘিরেই উদ্ভব হয় ব্যবসার। এই অধ্যায়ে আমরা সেই বিষয়ের সম্বন্ধে জানবো। ওকে, ব্যবসার কনসেপ্ট দিয়ে দিয়েছে, ব্যবসার ধারণা। ব্যবসা শিক্ষক জনাব আসাদুজ্জামান নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের প্রথম ক্লাসে আসলেন। ওকে, শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানালো। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি শিক্ষকদের সকল উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন। তোমাদের মধ্যে কে কে ব্যবসা পরিবার থেকে এসেছো? কে কে ব্যবসা করছে? তোমাদের ফ্যামিলি, বাবা মা বা তোমাদের জালিকা শক্তি ব্যবসা এরকম কার কার আছে? একজন শিক্ষার্থী বললেন তার বাবা চালের ব্যবসা আছে, একজন বললেন তার বাবার হাঁস মুরগি ব্যবসা আছে, একজন বললেন তার বাবার ওষুধের ব্যবসা আছে, ওষুধের দোকান। অন্য একজন বললেন তার মায়ের একটি বিউটি পার্লার আছে। এক শিক্ষক সকল কথা মন দিয়ে শুনলেন, একদম বললেন ধান চাল হাঁস মুরগি, ওষুধ বিক্রয়, বিউটি পার্লার পড়ছিল, প্রত্যেকটি এক একটি অর্থনৈতিক কাজ। আমাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসার অন্তর্ভুক্ত, যদি তার জীবিকা নির্বাহী ও মুনাফা আশায় কাজগুলো করে থাকেন। প্রত্যেকটা ব্যবসার জন্য এটাই জিনিস যে সেটা জীবিকা নির্বাহের কাজ করবে এবং সেটা থেকে মুনাফা অর্জন হবে। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা দেখ দাও যে ব্যবসা কি। ব্যবসা হচ্ছে সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। পরিবারের সদস্যদের সাধারণভাবে যে লাইনটা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সাধারণভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ডকে ব্যবসা বলে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসা বলা যায় না। পরিবারের সদস্যদের জন্য তুমি ইউজ করো, সেইটা তুমি ব্যবসার মধ্যে পড়তে পারবে না। ঠিক আছে, তুমি সেটা নিজেদের জন্য ইউজ করতেছো, সেই জন্য সেটা ব্যবসা না। তাহলে ব্যবসা কোনটা? কিন্তু যখন কোনো কৃষক উৎপাদন করে, কী বলে, যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায়, তখন তা ব্যবসা বলে গণ্য হবে। তবে তা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে, যদি সেগুলো দেশের আইনের বৈধ বা সঠিক উপায়ে পরিচিত হয়। ব্যবসার আরও কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্যের সাথে আলাদা। ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে।
এটি ইম্পর্ট্যান্ট। ব্যবসার সাথে জড়িত প্রত্যেক পণ্য বা সেবার আর্থিক মূল্য থাকতে হবে। ব্যবসা আরেকটি বৈশিষ্ট্য হলো সাথে ঝুঁকি সম্পর্কিত। ব্যবসায় কিন্তু অলওয়েজ ঝুঁকি থাকবে। ব্যবসায় কী থাকবে? ঝুঁকি থাকবে। ব্যবসার সাথে পণ্য বা সেবার আর্থিক মূল্য সম্পর্কিত। আর্থিক মূল্য থাকবে ব্যবসায়, ব্যবসায় ঝুঁকি থাকবে। মূলত মুনাফা অর্জনের সাথেই ব্যবসায় বিনিয়োগ করে। ব্যবসায় কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। সেবার মনোভাব থাকতে হবে ব্যবসায়। ব্যবসায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হাতে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা বেশি থাকতে হবে। ওকে, তো তোমাদের বাড়ির আশেপাশে যে সকল ব্যবসা চালু আছে তার তালিকা তোমরা করে ফেলবা। ওকে, এটা হচ্ছে নিজের মতো তালিকা প্রকাশ করতে হবে। এটা কেমন কিছু না। ব্যবসা উৎপত্তি খবর থেকে ব্যবসা উৎপত্তি হয়েছে দেখে তো ভিডিও চলছে কিনা? চলছে। ওকে, ব্যবসা উৎপত্তি দিনে দিনে মানুষ চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়তে থাকে। মানুষের চাহিদা বাড়তেছে। মানুষের তো আগে এই আইটি যুগ ছিল না, টেলিফোন যুগ ছিল না, মানুষের তখন চাহিদা কম ছিল। এখন মানুষ ইনফরমেশন পাচ্ছে, চাহিদাও বাড়তেছে। তাদের মানুষের এতে এখন অর্থনৈতিক কর্মকাণ্ডটাও বৃদ্ধি পাচ্ছে। ফলে শুরু হচ্ছে পশু শিকার। আগে যদি আমি চিন্তা করি, মানুষ কী করতো? পশু শিকার করতো, খাদ্য শস্য উৎপাদন করতো, কর্ম করতো। ফলে এখন আস্তে আস্তে এগুলো চলে আসছে পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায়নি। ফলে দ্রব্য স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণরূপ মুদ্রা কার্যক্রম পরিচালনা শুরু করে। আগে মানুষ বিনিময় করতে গিয়ে যে তোমার কাছে মনে করো একটা এক চাল ভাত আছে, আমার কাছে এক চাল ভাত আছে। তুমি এক চাল ডাল আছে, তুমি ডালটা আমার দেবো, আমি তোমার ভাতটা দেবো। এরকম এই বিনিময়টা ছিল, ঠিক আছে। এখন সেই বিনিময়টি শেষ হয়ে তারপর কি স্বর্ণের উপর মুদ্রার যুগ চালু আসছে। পরবর্তীতে কাগজি মুদ্রার যুগ চালু হয়েছে, ঠিক আছে। ব্যবসায় কর্মবিকাশ এই ধরনের প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ, এই 3 পর্যায়ে বিভক্ত করা যায়। ব্যবসায়িক যে ব্যবসায় ক্রমবিকাশ কীভাবে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগে 3 পর্যায়ে বিভক্ত করা হয়েছে। পশু শিকার প্রাচীন যুগে কী হয়েছে? প্রচুর পরিমাণে পশু শিকার করতো, মাছ শিকার করতো, ফল এগুলো সবই প্রাচীন যুগের কাজ ছিল। ফলমূল বিভিন্ন জায়গা থেকে ফল পাকড়া, এখনও তোমরা ফল পাকড়া খাই, কিন্তু এখন তোমরা বাজার থেকে ফল পাকড়া কিনি বেশিরভাগ সময়। কিন্তু আগে মানুষ গাছপালা থেকে ফল পাকড়া সংগ্রহ করতো। তারপর মাছ শিকার করতো, পশু শিকার করতো, কৃষিকাজ করতো, দ্রব্য বিনিময় করতো। যে দ্রব্য বিনিময়, তোমার কাছে চাল আছে, আমার কাছে ডাল আছে, তুমি আমার ডাল দাও, আমি তোমার চাল দিই। এই দ্রব্য বিনিময় কাজগুলো করতে হবে। তারপরে কি এখন মধ্যযুগের সিস্টেমটা হচ্ছিল কি বিনিময়ের মাধ্যম হিসেবে বিভিন্ন রকমের শামুক ঝিনুক এগুলো আসছে। শামুক ঝিনুক কড়ি পাথর এগুলো। তারপরে হচ্ছে স্বর্ণরৌপ্য ধাতু পদার্থ আসছে। কাগজি মুদ্রার প্রচলনগুলো মোটামুটি এই মধ্যযুগ থেকে আসছে। কী আসছে? কাগজি মুদ্রার প্রচলন হচ্ছে। বাজার সহ সৃষ্টি হচ্ছে ব্যবসার ব্যবসা সংগঠনের উদ্ভব হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা সংগঠন সেগুলো উদ্ভব হচ্ছে। তো মধ্যযুগের কী আসছে যদি আমরা রিভিউ করি, শ্রম, এই শামুক ঝিনুক এগুলোর মাধ্যমে বিনিময় কার্যক্রম প্রচলন চালানো হতো। স্বর্ণরৌপ্য ধাতু পদার্থ ব্যবহার করা শুরু হচ্ছিল। তারপরে কাগজি মুদ্রার প্রচলন শুরু হচ্ছিল। বাজার ও শহর সৃষ্টি আর ব্যবসা সংগঠন। আধুনিক যুগে কী হচ্ছে? শিল্প বিপ্লব, তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বড় কাজগুলো। শিল্প বিপ্লব হলো সব বড় কাজগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। যেমন বিভিন্ন শিল্প কারখানা একটা বড় বিশাল কাজ এখানে আসছে। বিবিধতর উৎপাদন, অনেক শিল্প কারখানা থাকলে তো উৎপাদন অনেক বেশি হবে, বন্টনের ব্যবস্থা অনেক বেশি হবে। ব্যাংক ও বিমার ব্যবসার সম্প্রসারণ, ব্যাংক বিমা এগুলো ব্যবসার সম্প্রসারণ। এটিএম কার্ড প্রচলন, মোবাইল ব্যাংকিং প্রচলন। মোবাইল যে ব্যাংকিং, সেই মোবাইল ব্যাংকিংটাকে প্রচলন শুরু হচ্ছে। মানে আধুনিক যুগের কাজ কী ছিল?
এখন আমরা যা যা দেখি কারখানা, শিল্প বিপ্লব, মোবাইল ব্যাংকিং প্রচলন, তারপরে উৎপাদন, ব্যাংক ও বিমার ব্যবসা সম্প্রসারণ, এসব ব্যবসার আওতা প্রকারভেদ। ব্যবসা 3 প্রকার, একটা হচ্ছিল শিল্প, একটা বাণিজ্য, একটা প্রত্যক্ষ সেবা। শিল্পের মধ্যে কী কী পড়ে? শিল্প, ইন্ডাস্ট্রিজগুলো সব শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। প্রজনন শিল্প, শিল্পের মধ্যে পড়ে প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, সেবামূলক উৎপাদন। প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, সেবামূলক উৎপাদন। কী কী? প্রজনন মানে ওই যে হাঁস মুরগি খামারগুলো যেগুলো, সেগুলো হচ্ছে প্রজনন। হাঁস মুরগির নিষ্কাশন যে অনেক শিল্প আছে। নির্মাণ শিল্প হচ্ছে বিভিন্ন ঘর বাড়ি যারা বানায়, সেবামূলক শিল্প, বিভিন্ন রকমের সেবামূলক টেলিকম কোম্পানি, সিম কোম্পানিগুলো। উৎপাদন শিল্প, বিভিন্ন রকমের প্রোডাকশন হাউস যারা উৎপাদন করে, সিমেন্ট উৎপাদন করে, র ম্যাটেরিয়ালস উৎপাদন করে, কাঠ উৎপাদন করে। এইসব শিল্পগুলো হচ্ছে সব কৃষি পড়বে, শিল্প নিয়ে পড়বে। বাণিজ্যের মধ্যে হচ্ছে পণ্য বিনিময়, ক্রয় বিক্রয় করি, আমরা পরিবহন করি, গোদামজাত করি, ব্যাংক করি, বিমা করি, বিজ্ঞাপন, এগুলো সব বাণিজ্যের অংশ। বাণিজ্যের অংশ কী মনে রাখতে হবে? পণ্য বিনিময়, পরিবহন, গোদামজাতকরণ, ক্রয় বিক্রয়, ব্যাংকিং, বিজ্ঞাপন। কী কী? পণ্য বিনিময়, পরিবহন, গোদামজাতকরণ, ব্যাংকিং, বিমা করতে হয় যদি কোনো ক্ষতি হয়, সে ক্ষতি পূরণের জন্য বিমা করতে। তারপর হচ্ছে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজ দিতে হয়, এগুলো সব বিজ্ঞাপনের অংশ। বাণিজ্যের অংশ। প্রত্যক্ষ সেবা, আইন ভিত্তিক, বিভিন্ন লয়ার সেবা, ডাক্তারি সেবা, ডাক্তারের কাছে আমরা সেবা নিই, সে প্রত্যক্ষ সেবা। প্রকৌশল ভিত্তিক সেবা, বিভিন্ন বিল্ডিং বানানো, ডিজাইন কীরকমের, স্ট্রেংথ কী হবে বিল্ডিংটা, সেটা। অডিট ফার্ম, আমাদের যে হিসাব নিকাশ সেগুলো কি কতটুকু সঠিক সেটা যাচাই করার জন্য অডিটার দরকার হয়, সেই অডিটার ফার্মে যে অডিট হয় সেই সেবাগুলো নেই। তো যারা তাদের কাছে আমরা সেবাগুলো নিয়েছি তারা তো ব্যবসা করতেছে, এক এক ধরনের ব্যবসা, এক একজনের এক এক ধরনের ব্যবসা। সেটাই হচ্ছে হলো ব্যবসার শ্রেণীবিভাগ। এই যে প্রজনন শিল্পের মধ্যে পড়ছে প্রজনন শিল্প দিয়ে দিছে। নার্সারি, হ্যাচারি, উৎপাদন সামগ্রী পুনরায় সৃষ্টি ও উৎপাদন কাজে ব্যবহার। উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি, কোনো একটা জিনিস উৎপাদন করছে সেখান থেকে আবার উৎপন্ন করতেছে, আবার জিনিস উৎপন্ন করতেছে, যেমন হ্যাচারি, নার্সারি বিভিন্ন গাছ, এই যে তারপর হ্যাচারি জিনিসপত্র যেগুলো আমাদের পণ্য আবার উৎপন্ন করতেছি, যেমন একটা টপ আবার উৎপন্ন করতেছি, সেগুলো সেল করতেছি। যত কোয়ান্টিটি উৎপন্ন করবো তত করতে পারবো, তত প্রফিট। নিষ্কাশন খনিজ সেই শিল্পের মাধ্যমে ভূগর্ভ পানি বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা। মাটির নিচ থেকে, পানি থেকে, বাইরে থেকে যদি প্রাকৃতিক শিল্প আহরণ করে সেটা নিষ্কাশন খনিজ সম্পদ। নির্মাণ, রাস্তাঘাট, সেতু। উৎপাদন, বস্ত্র শিল্প। সেবা হচ্ছে কি বিভিন্ন এগুলো বলা হয়েছে সেক্টরে। শিল্পের উৎপাদন হচ্ছে শিল্প বিভিন্ন প্রকার সেবা উৎপাদনের মাধ্যমে মানুষের জীবনটা সহজ আরামদায়ক করে। সেবা। বাণিজ্য। ওকে, এখন আছে বাণিজ্যিক বিষয় ছিল সেবামূলক বিষয় হচ্ছিল কি যে শিল্পগুলো মনে রাখতে হবে, যেটা উদাহরণ যেমন প্রজনন শিল্প, উৎপাদিত সামগ্রিক পুনরায় সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহৃত। উৎপাদিত সামগ্রী যেগুলো আমরা পুনরায় সৃষ্টি করে আমরা উৎপাদন কাজে আমরা ব্যবহার করি, সেগুলো যেমন হচ্ছে হ্যাচারি, নার্সারি প্রজনন শিল্পের ক্ষেত্রে। ওকে, নিষ্কাশন শিল্প, এক্সট্রাকটিভ, যেখানে আমরা কোনো কিছু থেকে কোনো কিছু এক্সট্রাক্ট বের করে নিয়ে আসি, ঠিক আছে, খনিজের ভূগর্ভ থেকে, পানি থেকে, বায়ু থেকে, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ থেকে কিছু আহরণ যদি করি সেটা হচ্ছে খনিজ শিল্প।
নির্মাণ শিল্প, অবশ্যই নির্মাণ শিল্প হচ্ছে অবশ্যই বোঝা যাচ্ছে রাস্তাঘাট সেতু। উৎপাদন শিল্প, শিল্পের শ্রম, যন্ত্রের মাধ্যমে কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ করার মাধ্যমে রূপান্তর করা। বাণিজ্য, বাণিজ্যিকভাবে ব্যবসার পণ্য ও সামগ্রিক বাণিজ্যিকভাবে ব্যবসায় পণ্য বা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। আচ্ছা, এত কিছু বোঝা লাগবে না। ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো, উৎপাদককে যে উৎপাদন করে কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানো সকল কার্যকে বাণিজ্য বলে। মানে উৎপাদকের কাছে পৌঁছে দেব কি ব্যবসা শিল্পের কাঁচামাল, এবং শিল্পে উৎপাদিত হয়েছে যে কাঁচামাল মানে যে পণ্যগুলো উৎপাদিত হয়েছে সেগুলোকে ডাইরেক্ট কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। এই যে প্রসেসটা, এর ভিতরে অনেকগুলো প্রসেস আছে, সেটাকে বলা হয় বাণিজ্য। পণ্য সামগ্রী একে বলা হয় কি বাণিজ্য। পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় কার্য যথাযথভাবে সামগ্রিক সমাধানকে যত অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত, তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। এই যে পণ্যগুলো আমি এক থেকে এক জিনিস নিচ্ছি, তো অনেকগুলো সমস্যা, টাকা পয়সার সমস্যা, ঝুঁকিগত সমস্যা, স্থানগত সমস্যা, এরকম বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই সকল বাধা দূরীকরণে বাণিজ্যিক সকল অঙ্গ, যেমন পরিবহন রয়েছে, গুদাম রয়েছে, ব্যাংকিং রয়েছে, বিমা রয়েছে, বিপণন রয়েছে, বিজ্ঞাপন রয়েছে। তাহলে বাণিজ্যের মধ্যে কী কী রয়েছে? বাণিজ্যের মধ্যে রয়েছে পরিবহন, গুদাম, জাতকরণ, ব্যাংকিং, বিমা, বিপণন, বিজ্ঞাপন। আবার বলি, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিপণন, বিজ্ঞাপন। আবার বলি, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিপণন, বিজ্ঞাপন। এখন কোনটা কি? পরিবহন, এক জায়গা থেকে আমি আরেক জায়গায় পণ্য নিয়ে যাবো, কাস্টমারের কাছে পণ্য নিয়ে যাবো, কোম্পানি থেকে গাড়ি লাগবে না, সেটা পরিবহন। গুদামজাতকরণ, এখন কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না, তো এখন পণ্যটাকে কী করবো? পণ্যটাকে কিছুদিনের জন্য আমার গুদামেও, যেমন খাবার ফ্রিজে রাখি না, সেরকম গুদামজাত করে রাখবো পণ্যটাকে, নষ্ট না হয়। ব্যাংকিং, পণ্যটা যে এই পণ্যটাকে যে নিয়ে যাবো বা পণ্যটা যে তৈরি করবো, সেই জন্য যে অর্থ হলো, সেই পুরো জিনিসটা যে ব্যাংকিং টাকা পয়সার প্রসেসটা, সেই প্রসেসটাকে ব্যাংকিংয়ে আওতায় নিয়ে আসা হয়। বিমা, যদি আমি নিয়ে যাওয়ার সময় মনে করো পণ্যটা আমি নিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা গাড়িতে আগুন লেগে গেলো, আমার ট্রাকের আগুন লেগে গেলো, তখন কী হবে? সেই ক্ষতিপূরণটা যেন পাই, সেই জন্য বিমা করা হয়। বিপণন, আমার পণ্যটা যে মানুষজন জানতে পারে যে আমি একটা জিনিস সেল করতেছি, সেজন্য আমরা অ্যাডভার্টাইজ দিই না, বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ দেখি না, সেই অ্যাডভার্টাইজকে বিপণন বলা হয় ও বিজ্ঞাপন বলা হয়। বাণিজ্যিকভাবে আধুনিক কালে ব্যবসা বলে অভিহিত করা হয়।